নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর পরোটা। এটি খেতে অত্যন্ত সুস্বাদু আর বানানো কিন্তু অত্যন্ত সহজ। যে কোনো দিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা টিফিনে আপনারা এরকম আলুর পরোটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন, খুব সহজে। আশা করি আপনাদের ভালোই লাগবে। শীতকালে এইরকম গরম গরম আলুর পরোটা খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি। প্রত্যেকের বাড়িতেই এইরকম আলুর পরোটা হয়ে থাকে, তবে প্রত্যেকেরই বানানোর ধরন আলাদা। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি আলুর পরোটা কিভাবে বানাই। এই যে দেখুন, আমি ময়দাটা মাখা দেখালাম না। ময়দা আপনারা সকলেই মাখতে পারেন। ওখানে ময়দা লেচি করে রেখেছি, মাখা হয়ে গেছে। আর এখানে দুটো আলু, ব্ল্যাক পেপার আর একটা ভাজা মশলা আমি এখানে রেডি করে নিয়েছি। একটু নুন আর একটু চিনি স্বাদ মতন। তো আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ এই আলুর পরোটাটি বানাবো। যে কোনো নিরামিষ দিনে কিন্তু বা উপোসের দিনেও আপনারা এই রকম গরম গরম আলুর পরোটা করে খেতে পারেন। এই যে দেখুন, আলুটা কিন্তু আমি কুকারেও সেদ্ধ করিনি, গ্যাসেও সেদ্ধ করিনি। আলুটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। দেখুন, 4 মিনিটেই কিন্তু আলুটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে গ্যাসের উনুনেও এটা বা কুকারেও সেদ্ধ করতে পারেন। তবে গ্যাসের উনুনে কড়াইতে জল দিয়ে কিংবা কুকারে যদি সেদ্ধ করেন, আলুটা একটা জলো ভাব থাকে। কিন্তু এই রকম যদি মাইক্রো ওভেনে সেদ্ধ করেন তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হয়, অথচ খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, প্রচন্ড গরম। আলুটা আমি ছাড়াতে পারছি না হাত দিয়ে, এতটাই গরম। ওদিকে আলুটাকে ঠান্ডা হতে দিয়েছি, আর এদিকে আমি লেচিগুলোকে একটু বাটির আকারে তৈরি করে নিচ্ছি। সবগুলো লেচি আমি বাটির আকারে তৈরি করে নিয়েছি। ওদিকে আলু ঠান্ডা হয়ে গেছে। একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেটারের সাহায্যে যদি গ্রেট করা হয়, আলুটা কিন্তু খুব সুন্দর মিহি হয়ে যায়। এতে একেবারে দানা ভাব থাকে না। সেই কারণে এইভাবেই আপনারা করবেন। ওতে আমি স্বাদ মতো নুন আর চিনিও অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত কিছু আমি একটু ভাজা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। চাইলে এতে আপনারা হিং, গোটা জিরে, গোটা ধনে কিংবা ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, রসুন অ্যাড করতে পারেন। কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই আলুর পরোটাটা আজকে বানিয়েছি। তো যে কটা আমার লেচি আছে দরকার, সে কটা আমি আলুর লেচিও বানিয়ে নিচ্ছি। তো আমার 6টা লেচি হচ্ছিল, সেই কারণে আমি 6টা আলুর লেচি তৈরি করে নিয়েছি। এরপরে দেখুন, বাটির মতন করে রেখেছি। ওর মধ্যে আলুর পুরটাকে ভরে আমি লেচির মুখটাকে বন্ধ করে এইভাবে একটা লেচি বানিয়ে নিলাম। আর একটু শুকনো আটা ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে লেগে না যায়। এই জন্য শুকনো আটা দিয়ে একটু বাটিগুলোকে করে নিচ্ছি। তারপরে আমি আলুর পুরটা দিয়ে লেচির মুখটা বন্ধ করে লেচিটাকে এইভাবে করে নিচ্ছি।
এইভাবে যদি আপনারা লেচি করেন তাহলে কিন্তু একদমই পুর বাইরে বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে পরোটাগুলো হবে আর পরোটাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলবে। এই যে দেখুন, আমার কিন্তু সবগুলো লেচি খুব সুন্দরভাবে ভরা হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে লেচি নিয়ে আমি পরোটাগুলোকে খুব হালকা হাতে বেলে নেব। রুটির মতন গোল করে কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলবো না, আর খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পুর যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু পরোটাগুলো একদমই ফুলবে না, আর দেখতেও ভালো হবে না, খেতেও অতটা বেশি ভালো লাগবে না। এই যে দেখুন, আমি হালকা হাতে পরোটাগুলো খুব সুন্দর করে বেলে নিচ্ছি। এই যে দেখুন, আমার পরোটা থেকে কিন্তু একদম পুর বেরিয়ে যায়নি, খুব সুন্দরভাবে পরোটাগুলো বেলা হয়েছে। তো এইভাবে আমার প্রতিটা পরোটা বেলা হয়ে গেছে। এরপরে আমি গরম একটা চাটু বসিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন। একটা পরোটা আমি চাটু গরম হতে দিয়ে দিলাম। একটা পিঠ হয়ে গেলেই অপর পিঠটা উল্টে দিলাম। এই যে দেখুন, কি সুন্দর কিন্তু ফুলে উঠবে। তো আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও পরোটাটা ভাজতে পারেন। যেহেতু ঘি বাটার আমাদের খাওয়া বারণ আছে, সেই কারণেই আমি খুব অল্প হোয়াইট অয়েল দিয়ে, সয়াবিন কি রাইস ব্র্যান অয়েল যেটাই বলুন না কেন, সেই অয়েল ব্রাশ করে কিন্তু আমি সমস্ত পরোটা ফ্রাই করে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে ঘি বাটার আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়েই কিন্তু খুব সহজেই আপনারা পরোটা ভেজে নিতে পারেন। এই যে দেখুন, আমি একটা একটা করে সবগুলো পরোটা আমি ফ্রাই করে নেব। আরেকটা পরোটাও আমি অ্যাড করে দিয়েছি, আর রাইস ব্র্যান অয়েলটাকেও আমি ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে। কিন্তু দেখুন, প্রতিটা পরোটাই কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর পরোটাগুলো খেতেও দুর্দান্ত হয়েছে আর ভীষণই নরম হয়েছে। এই রকম আমার মতন করে যদি টিপস ফলো করে যদি আপনারা পরোটা বানান, তাহলে আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যে কোনো নিরামিষ দিন কিংবা উপোসের দিনে আপনারা এই রকম নিরামিষ আলুর পরোটা কিন্তু খুব সহজেই বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই পরোটা কিন্তু আপনারা আচার, টমেটো সস কিংবা টক দই, যেটা আপনাদের পছন্দ সেটা দিয়েই আপনারা খেতে পারেন। তো আমি টমেটো কেচাপের সাথে আজকে এটা শেয়ার করেছি, পরিবেশন করেছি। তো আপনারা চাইলে যে কোনো নিরামিষ আলুর দম কিংবা টক দই, যেটা আপনাদের পছন্দ মতন জিনিসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। এই যে দেখুন, পরোটাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে, আর পরোটাটা কিন্তু খেতে যেমন ভালো হয়েছে,
তেমনই নরম হয়েছে। এই যে দেখুন, আমি একসাথে দুটো ভেজে নিচ্ছি। দুটো পরোটা একসঙ্গে ভাজতেও কিন্তু দেখুন কি সুন্দর, দুটো পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন, আমার তো এত ভালো লাগছিল পরোটাটা ভাজতে, প্রতিটা পরোটাই ফুলেছে, যার জন্য আমি প্রতিটা পরোটার ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এত আনন্দ লাগছিল প্রতিটা পরোটা ফুলেছে বলে। তো এই যে আমার পরোটার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন অতি অবশ্যই, তাহলে নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।